নিজের মতো থাকতে শেখো, দেখবে খুব ভালো থাকবে। কখনো কারো মতো হতে চেও না, তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছো একদিন। নিজের ভালো থাকাটা নিজেই তৈরি করতে হয়, অন্য কেউ এসে কখনোই তৈরি করে দিবে না। আমার কাছে মনে হয় আমি ছোটোবেলাটা খুব ভালো ছিলাম, আর যত বড় হচ্ছি ততই কাজের চাপ, সংসারের প্রেশার সব কিছু নিজেকে ঘিরে ধরে। তো নিজের ভালো থাকাটা এর মাঝে নিজেকেই খুঁজে বের করতে হবে। আমার ভালো থাকাটা অন্য কেউ কখনই খুঁজে বের করে দিবে না। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মেয়ের ক্লাসরুম মানে আমার ময়নার ক্লাসরুমে এসে ভিডিও করছি, আর ভাবছি যে এত ঘোলা কেন আসছে। পরে দেখি যে লাইটের আলোর কারণে এরকম হচ্ছে, কারণ কারেন্ট ছিল না, সৌরবিদ্যুতের আলোতে একদমই ঘোলা আসছিল। তো যাই হোক, ব্যাপার না এটা। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসায় এই তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। কী কী আজ রান্না করব। কাঁচা টমেটো, পাকা টমেটো কেটে নিয়েছি, তারপরে যে লাড়া বাড়া শাক, এখানে কই মাছ ভেজেও নিয়েছি। তো সব কিছু গুছিয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এলোমেলো রান্না করতে আমি একদমই পছন্দ করি না। রান্না করার আগে আমি একদমই সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রেখে দিই। তারপরে রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমি রান্না করতে আসি। এটা আমার বরাবরই ভালো লাগে, এভাবেই আমি করি। সকালবেলা যখন নাস্তা খাই, খাওয়ার পরে আমি রিল্যাক্সে রান্না করতে আসি। কখনই আমি তাড়াহুড়া করে একদম এলোমেলো রান্না করে রেখে কখনই রান্না করতে পারি না। তো যাই হোক, রান্নাঘরের বিবরণ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এর মাঝে কিন্তু আমার তরকারি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। একদম টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা ভুনার মতো করে আমি মাছগুলি রান্না করে ফেললাম। তো এভাবে রান্না করার পর না আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আমার পছন্দের একটু অন্যরকম করে সবজি রান্না করতেছি। একটু শুটকি ভুনা ভুনা করে তারপরে এর মাঝে দিয়ে দিয়েছি হচ্ছে সিম, টমেটো, তারপরে হচ্ছে আলু, তারপরে এই যে 3-4 রকমের শাক, এগুলি দিয়ে আজকে আমি রান্না করব শুটকি দিয়ে। তো অলরেডি রান্না করেও ফেলছি। এই রান্নাটা না অনেক বেশি মজা হয়েছিল। এই রান্নাগুলি আমি গতকালকে করেছি, অনেক বেশি মজা ছিল। তো এরকম শুটকি মানে সবজি দিয়ে রান্না করলে না, আর এরকম ঝোল ঝোল রাখলে ভীষণ খেতে ভালো লাগে। কারণ এই খাবারগুলি না আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি শিখেছি। আমার বাবার বাড়িতে কখনই আমরা এইভাবে খাইনি। তো যাই হোক, এক এক এলাকার এক এক রকম খাবার। আর যখন মানে নতুন একটা খাবার মুখে টেস্ট লাগে যায় তখন কিন্তু এটা শিখেও ফেলি। আর গতকালকে একটা রিলে আমি শেয়ার করেছিলাম যে আমার বারান্দায় মানে ড্রাগন গাছের গোড়ায় একটা ডিম, এই ডিমটা কোথায় থেকে আসছে, কিভাবে এখানে আসছে, এটা কিসের ডিম। তো আসলে আমি এখনও জানতে পারিনি, কারণ ওই রিলে আমাকে কেউ ওইভাবে ডিটেলস জানায়নি। তো আমি এখনও ভয়ে আছি। কিন্তু মজার ব্যাপার হলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ডিমটা উধাও। পরপর 2 দিন ডিমটা একই জায়গায় ছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখি ডিমটা নাই। তো আরও বেশি ভয় পেয়েছি, কোথায় থেকে ডিমটা আসলো, আবার কোথায় বা চলে গেল, কে দিল কে নিল কিছুই জানতে পারলাম না। এটা কিসের ডিম সেটাও জানতে পারলাম না।